আইফোনে স্ক্রিনশট নেওয়ার জন্য এখন আর আপনাকে কোনো বাটনে প্রেস করতে হবে না, শুধুমাত্র আপনার ফোনের পেছনে এরকম দুটি ট্যাপ করলেই স্ক্রিনশট হয়ে যাবে। কিভাবে চলুন দেখাচ্ছি। তিনটি উপায়ে আপনি আইফোনে স্ক্রিনশট নিতে পারেন। প্রথমত আমরা সবাই মোটামুটি জানি যে পাওয়ার বাটন এবং ভলিউম বাটনের উপরেরটি একসাথে প্রেস করলে আমরা স্ক্রিনশট নিতে পারি। দেন আপনি যেটা করতে পারেন, আপনার আইফোনের সেটিংসে চলে যাবেন, সেখান থেকে আপনি যাবেন হচ্ছে অ্যাক্সেসিবিলিটিতে, সেখান থেকে আপনি যাবেন টাচে গিয়ে অ্যাসিস্টিভ টাচ নামে যে অপশনটি, যদি আপনারটা অন না থাকে অন করে নেবেন। অন করার পরে সেখানে দেখবেন ওই বাটনটিতে ক্লিক করে ডিভাইসে যাবেন, ডিভাইস থেকে মোডে ক্লিক করলে দেখবেন স্ক্রিনশটের অপশনটি চলে আসছে, এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। থার্ড যে অপশনটি দেখাবে, এটা সাধারণত সবাই ব্যবহার করেন না, সেটি আপনি ব্যবহার করতে পারেন। যেটা হচ্ছে আপনাকে আবার সেটিংসে গিয়ে অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে টাচে যাবেন, তারপরে একদম শেষে চলে আসবেন, সেখানে তোমার ব্যাক ট্যাপ নামে একটা অপশন আছে, সেখানে ডাবল ট্যাপে যাবেন। ডাবল ট্যাপে গিয়ে দেখবেন লেখা আছে স্ক্রিনশট, সেটা সিলেক্ট করে বের হয়ে যাবেন। এখন দেখেন, আপনি যদি আপনার আইফোনের পেছনে ডাবল ট্যাপ করেন, দেখবেন স্ক্রিনশট হয়ে গেছে। এই তিনটি উপায়ে আপনি আপনার আইফোন থেকে স্ক্রিনশট নিতে পারবেন। এবং স্ক্রিনশট নেওয়ার পরে আপনি চাইলে এটাতে কোনো ধরনের কোনো যদি কালার অ্যাড করতে চান, কোনো কিছু হাইলাইট করতে চান, কোনো কিছু লিখতে চান, সেটা লিখে সরাসরি এখান থেকে শেয়ার করে কাউকে পাঠিয়ে দিতে পারবেন। আবার পাঠানোর পরে এখান থেকে ডিলিট করে ফেলতে পারবেন, তাহলে আপনারা স্টোরেজে জমা হবে না, সেটা আপনারা করতে পারেন। আর যে স্টোরেজে জমা করে রাখতে চান, সেক্ষেত্রে ডানে ক্লিক করে সেভ টু ফটোজে দিয়ে রাখতে পারেন, বা যেখানে আপনি সেভ করতে চান। তো এই ছিল আজকের স্ক্রিনশটের টিপস এবং ট্রিক্স। ধন্যবাদ সবাইকে।